আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো মেয়েরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। অঙ্কগুলো কি করেছিলে? খালি ঘর। আমি জানি অঙ্কগুলো একটু কঠিন লাগবে, কিন্তু তোমরা যখন 4-5 বার নিয়মিত একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবে অঙ্কগুলো ভীষণ সোজা, তোমরা নিজেরাই করে ফেলবা। তখন সূত্র তোমাদের মাথায় খেলা করবে যে এইভাবে এই অঙ্কটা হবে। কোনো কিছু নিয়ে ভয় পাবা না। হ্যাঁ, চেষ্টা করলে তুমি সেটা অবশ্যই পারবে, এটা মনে রাখবে। গত ক্লাসে আমরা দেখো যে খালি ঘরের এই অঙ্কগুলো করেছিলাম, তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে কিভাবে কি থাকলে কি হবে। আজকে এখানে কথার অঙ্ক কয়টা আছে? 1, 2, 3, 4টা অঙ্ক আছে। আমরা এই 4টা অঙ্ক করবো। কিভাবে করব দেখো, এটাও কিন্তু মানে খালি ঘরটা এইভাবে সাজানো, আর এই অঙ্কগুলো দিয়ে আমাদের খালি ঘর সাজিয়ে করতে হবে। কিভাবে আসো করে ফেলি আমরা। আকাশের কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার 58 টাকা হলো। তার বাবা তাকে কত টাকা দিয়েছিলেন? আচ্ছা, খেয়াল করো, আকাশের কাছে অলরেডি মানে 24 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দিয়েছেন, তার মানে কি দিলেই কি হবে? বেড়ে যাবে টাকাটা, ঠিক না? আর তাহলে যখনই কিছু দিবা তুমি কাউকে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? অঙ্কটা যোগ হয়ে যাবে। আর যদি কিছু নিয়ে যাও, অঙ্কটা বিয়োগ হয়ে যাবে। নিয়ে যাওয়া মানে কি? কমে যাওয়া। কমে গেলেই কি হয়ে যাবে জানো? অঙ্কটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আসো আমরা কথা টথা না লিখে একেবারে সাজিয়ে ফেলি অঙ্কটা। 3 নাম্বার, খেয়াল করো একটু কিভাবে অঙ্কটা সাজাবো। আকাশের কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে আরো কিছু টাকা দিছে, তার মানে কি? দিছে মানে যোগ হবে, দিলাম যোগ চিহ্ন। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা দিছে আমি জানি না। আমার হয়েছে যে তার বাবা তাকে কত টাকা দিয়েছিলেন, তাহলে দ্বিতীয় লাইনে তার বাবা তাকে কিছু টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছে আমরা জানি না, সেক্ষেত্রে এই ঘরটা থাকবে ফাঁকা। তাহলে দেওয়ার পরে কত টাকা হলো? 58 টাকা হলো। এই যে এখন আমাকে বের করতে হবে যে এই দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ এখানে তার বাবা তাকে কত টাকা দিয়েছিলেন। আচ্ছা, ফার্স্টলি আমরা দেখব যে অঙ্কটা হচ্ছে যোগ। তারপরে কি করতে বলা হয়েছে? যোগের ক্ষেত্রে আমার দ্বিতীয় সংখ্যাটাকে বের করতে বলা হয়েছে। এখন আসো আমরা একটু গত ক্লাসের সূত্রগুলো একটু পড়ি। দেখো, এই যে আমরা পেয়ে গেছি, ঠিক এই অঙ্কটার মতো দ্বিতীয় সংখ্যা বের করতে বলা হয়েছে। যোগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটাকে পেয়ে যাব। তাহলে আসো আমরা করে ফেলি। যেহেতু দ্বিতীয় সংখ্যা, তাহলে সমান 58 বিয়োগ 24, ঠিক আছে? যোগফল থেকে প্রথম সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আসো প্রথমে আমি কি রাফ করে ফেলি। এরা দেখতে পাচ্ছ কিনা? 8 থেকে 4 গেলে 5, 6, 7, 8, 4 হাতে নেই। 5 থেকে 2 গেলে 3, 4, 5, 3 সমান 34। সুতরাং 24 যোগ, অর্থাৎ বাবা তাকে 34 টাকা
দিয়েছিলেন। উত্তর 34 টাকা। হ্যাঁ, দেখেছো যে অঙ্কটাকে আমরা সাজিয়ে নিয়ে তারপরে সূত্র অনুযায়ী করে ফেলেছি। আচ্ছা, এবারে আসো পরের অঙ্কটা। বাড়িতে 30টি রং পেন্সিল ছিল, ঠিক আছে। বুলু সেখান থেকে কয়েকটি পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল। বাড়িতে এখন 22টি রং পেন্সিল রয়েছে। বুলু কয়টি রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল? আচ্ছা, এখানে দেখো 30টা রং পেন্সিল ছিল আর বুলু সেখান থেকে নিয়ে গেছে বিদ্যালয়, মানে স্কুলে নিয়ে গেছে। তার মানে হচ্ছে কি, পেন্সিলের সংখ্যা কমে গেছে। কমে গেলে কি হবে, অঙ্কটা বিয়োগ হয়ে যাবে। কমে যাওয়ার পর কয়টা আছে? 22টা আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে বুলু কয়টা রং পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গিয়েছিল। তাহলে আসো আমরা সাজিয়ে ফেলি। বুলুর কাছে ছিল কয়টা রং পেন্সিল? 30টা। বিয়োগ সে কয়টা নিয়ে গিয়েছিল আমরা জানি না। নেয়ার পরে কয়টা রইল? এই যে 22টা রয়ে গেল। না, আমরা কথা দিয়ে অঙ্কটাকে সাজিয়ে ফেললাম। আবার বলছি, বুলুর কাছে রং পেন্সিল ছিল 30টা। বিয়োগ চিহ্ন দিয়েছি এই জন্য যে সে এখান থেকে কিছু পেন্সিল স্কুলে নিয়ে গিয়েছে। কয়টা নিয়েছে আমরা জানি না। নেয়ার পরে কয়টা রয়ে গেছে? 22টা। এখন আমার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ বুলু কয়টা পেন্সিল নিয়ে গিয়েছিল। আচ্ছা, এবার আসো আমরা একটু সূত্রে চলে আসি। আমরা যদি পিছনের পৃষ্ঠাটা উল্টাই তাহলে দেখব, আবার একটু উল্টাতে হচ্ছে আমাকে। দেখো, এই যে পেয়ে গেছি দ্বিতীয় সংখ্যাটা বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যা বের করতে হলে প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। ওকে, প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। প্রথম সংখ্যা থেকে বিয়োগফল বিয়োগ করতে হবে। 30 বিয়োগ 22 সমান সমান 8। 22-এর পর থেকে 30 পর্যন্ত গুণ। 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 8 ঘর। সুতরাং 30 বিয়োগ 8 সমান 22, অর্থাৎ 8টি পেন্সিল নিয়ে গিয়েছিল। তাহলে উত্তর 8টি। ঠিক আছে। আর 5, বিদ্যালয়ের মাঠে শিশুরা খেলছিল। পরে আরো 38 জন শিশু মাঠে আসলো। ফলে মোট 86 জন শিশু হলো। প্রথমে কতজন শিশু খেলছিল? আচ্ছা, আমরা এখানে প্রথম সংখ্যাটা জানি না, দ্বিতীয় সংখ্যাটা জানি। প্রথমে বিদ্যালয়ে কিছু বাচ্চারা খেলতেছিল, শিশুরা আর কি, সেটা আমরা জানি না, এই জন্য খালি ঘর। পরে আরো 38 জন আসছে, তার মানে কি বেড়ে গেছে। তাহলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে সমান সমান 86। আচ্ছা, খেয়াল করো, আবারও বুঝাচ্ছি। বিদ্যালয়ে মাঠে শিশুরা খেলছিল। কয়জন শিশু খেলছিল সেটা আমাদেরকে বলা হয়নি। তারপরে বলা হয়েছে যে আরও 38 জন শিশু আসছিল। যেহেতু আসছিল, আমার যোগ হয়ে গেছে। তারপরে কি হয়েছে? এই আসার ফলে 86 জন হয়েছে শিশু, সমান 86 জন। তাহলে আমার এক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমার প্রথম সংখ্যাটাকে বের করতে হবে। ঠিক আছে, আসো আমরা একটু সূত্রটা দেখি। পেয়ে গেছি। যোগের ক্ষেত্রে প্রথম সংখ্যা বের করতে হলে যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে। যোগফল থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করতে হবে। ওকে,
সমান ৮৬ বিয়োগ ৩৮। যেহেতু ৬ থেকে ৮ বিয়োগ করা যাচ্ছে না, ১৬, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ৮, হাতে আছে ১, ৮-এর থেকে ১ গেলে ৭, ৭-এর থেকে ৩ গেলে ৪, তাহলে ৪৮। সুতরাং ৪৮ যোগ ৩৮ সমান ৮৬, অর্থাৎ ৮৬ জন, ৪৮ জন মা, অনেক পোলাপাইন না, শিশু খেলছিল। উত্তর ৪৮ জন। কি মেয়েরা বুঝতে পারছো অঙ্কগুলো? অঙ্কগুলা আমি জানি যে একটু কঠিন মনে হবে, ওরে বাবা ম্যাডাম কত কঠিন অঙ্ক করাচ্ছে, কিন্তু আসলে কিন্তু তোমরা যদি একটু বুঝে এভাবে অঙ্কটা সাজিয়ে ফেলো তাহলে কিন্তু সোজা। হ্যাঁ, আর আমি যে গত ক্লাসের সূত্রগুলো লিখে দিয়েছি ওগুলো যদি একটু পড়ে করো তাহলে তো একদম সোজা বের করতে পারবা। ৬ নম্বর অঙ্কটা আমি সাজিয়ে দিব, তোমরা করবে। তারিক আম বিক্রি করতে বাজারে গেল। ৩৫টি আম বিক্রি করার পর তার কাছে ১৭টি আম অবশিষ্ট রইল। সে কতগুলো আম বাজারে এনেছিল? আচ্ছা, ৩৫টা আম আনছিল। ৩৫টি আম বিক্রি করার পর তার কাছে ১৭টি রইল। আচ্ছা, সে কতগুলো আম বাজারে এনেছিল? আবার একটু পড়ি। তারিক আম বিক্রি করতে বাজারে গেল। ৩৫টি আম বিক্রি করার পর তার কাছে ১৭টি আম রইল। সে কতগুলো আম বাজারে এনেছিল? মানে প্রথমে কয়টা আনছিল সেটা বাইর করতে হবে, সেখান থেকে ৩৫টা বিক্রি করে দিছে। ৬, প্রথমে কয়টা আম বাজারে আনছিল আমরা জানি না, যেহেতু বিক্রি করে দিছে তার মানে কমে গেছে। ৩৫টা বিক্রি করার পর তার কাছে ১৭টা আম আছে। এই আমি অঙ্কটা সাজিয়ে ফেললাম। এখন আমার কি করতে হবে? প্রথম সংখ্যাটাকে বের করতে হবে। কি অঙ্ক? বিয়োগ অঙ্ক, কারণ সে আমগুলা বিক্রি করে ফেলছে। বিক্রি করার পর তার কাছে ১৭টা আম আছে। তার মানে আমাকে, যেহেতু বিক্রি করে ফেলছে, আমাকে বিয়োগ করতে হবে। তাহলে এই যে আমি অঙ্কটাকে সাজিয়ে ফেললাম। কতগুলো আম বাজারে এনেছিল, প্রথম সংখ্যা হবে এটা। এখান থেকে ৩৫টা বিক্রি করছে, ১৭টা আছে। তাহলে কিভাবে আমি প্রথম সংখ্যাটা বের করব? বিয়োগের ক্ষেত্রে কি হবে? প্রথম সংখ্যা বের করতে হলে বিয়োগ দ্বিতীয় সংখ্যা আর বিয়োগ ফলটাকে যোগ করে দিতে হবে। তোমরা কি যোগ করতে পারবে না? আচ্ছা, আমি করে দিয়ে আসো। ৩৫ যোগ ১৭, ৭ আর ৫ যোগ করো, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, হাতে আছে ১, ৩ আর ১ ৪ আর ১ ৫। সুতরাং ৫২ বিয়োগ ৩৫ সমান ১৭, অর্থাৎ সে ৫২টি আম বাজারে এনেছিল। তো মেয়েরা, কঠিন একটা অধ্যায় আমরা শেষ করলাম নাকি? খালি ঘর পূরণ। এটা আসলে কঠিন না, তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে অবশ্যই নিজেরাই পেরে যাবে। হ্যাঁ, কোনো ভয় নেই। দেখো, আমি ধরে রাখছি যে কিভাবে আমরা অঙ্কগুলো করেছি। একটু মনোযোগ দিয়ে আম্মুর কাছে করবে, আমার ক্লাসটা দেখবে, তাহলে আশা করি যে তোমাদের কাছে এই অঙ্কগুলা খুব সহজ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা, যদি এই সূত্রগুলো একটু আমরা বারবার পড়ি তাহলে কিন্তু আমাদের মনে থাকবে, মনে রাখতে সুবিধা হবে যে কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে,
হ্যাঁ, প্রথম সংখ্যা বের করতে হলে কি করতে হবে, দ্বিতীয় সংখ্যা বের করতে হলে কি করতে হবে, আমরা বের করে ফেলতে পারবো। তো ঠিক আছে মেয়েরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকো। খোদা হাফেজ।